হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের কাঁকরোলের ভিন্ন স্বাদের একটি রেসিপি পুরভরা কাঁকরোল বানিয়ে দেখাবো। এই রেসিপিটি ছোট বড় সবারই খুব পছন্দের হয়, আর আমার প্রসেস ফলো করে বানালে এই রেসিপিটি হয় মারাত্মক টেস্টের। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে দেখো, তার জন্য নিয়েছি টাটকা তাজা কাঁকরোল ভালো করে ধুয়ে মাঝ বরাবর ফালি করে নিলাম। ফালি করে একটা চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বার করে নিলাম। এই যে দেখো, এভাবে তোমরা বার করে নেবে। এরপর একটা আমি মশলা বানাবো, তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম বার করে রাখা কাঁকরোলের বীজগুলো। এই রেসিপিটি খেতে হয় খুব টেস্টি। তোমরা একবার হলেও এই প্রসেস ফলো করে বানিয়ে খেও। আর দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ 4 ফালি করে, একটুখানি আদা, 4-5 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, আর দেব একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খাও সেই মতো বুঝে সুঝে দিও। আর দেব একটুখানি জিরের গুঁড়ো। এরপর দেব পরিমাণ মতো নুন, আর দেব ভেজে রাখা কয়েকটি চিংড়ি মাছ। এটা অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই আমি দিলাম। তোমাদের হাতের কাছে না থাকলে না দিতেও পারো, তবুও এর টেস্ট হয় মারাত্মক টেস্টের। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর ভেজে খোসা ছাড়ানো কয়েকটা চিনেবাদাম। সমস্ত উপকরণ দিয়ে জল ছাড়াই মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কাঁকরোলের ভেতর পুরটা ভরে নেব। এই যে এইভাবে কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নিতে হবে। এরপর কাঁকরোলগুলো আমি ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল হালকা গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। যেহেতু আমি কাঁকরোলে নুন হলুদ মাখাইনি, তোমরা আগে নুন হলুদ মাখিয়েও নিতে পারো, তাই আমি একটুখানি নুন দিলাম যাতে করে কাঁকরোলের মধ্যে নুনটা ঢোকে। এরপর পুরভরা কাঁকরোলগুলো এইভাবে বসিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এই কাঁকরোলগুলো ভাজতে হবে। পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে। এই রান্নাটা একটু টাইম নিয়ে বানাতে হয়। তোমাদের হাতে টাইম না থাকলে তোমরা কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নিয়ে একই প্রসেসে ভেজে নিতে পারো। এই যে দেখো, দেখেই অসম্ভব লোভনীয় লাগছে, খেতেও হয় মারাত্মক টেস্টের। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি জাস্ট জমে যায়। একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আশা করি এই রেসিপিটি তোমাদের খুব 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 ভালো লাগবে। ছোট বড় সবাই এই রেসিপিটি চেটেপুটে খায়। অবশ্যই তোমরা এই কাঁকরোলের সিজনে বানিয়ে খেও, আর আমাকে জানিও। লো ফ্লেমে করার জন্য কাঁকরোলগুলো খুব সফট হয়। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।